যে মানুষের ধারণা হইলে আসলে কবরে কিছু হইলে কি এইটা ধারণা, আসলে তো কবরে হবে তাতে কোনো সন্দেহ না। কাজে আমি সবাইকে অনুরোধ করবো, বাজান যারা যেখানে আছেন মাহফিলে আপনার তকদির ভালো হবে, নসিব ভালো হবে। হয়তো আপনার জীবনের এই শেষ মাহফিল হইতে পারে, কি পারে কি পারে না। আবুল খায়ের বিক্রমপুরী অস করতে করে যখন মনোজাত দিচ্ছে, আখেরি মনোজাত আল্লাহুম্মা আমিন, এই চেয়ারে ঢলে পড়ছে, শেষ। কয় আল্লাহু আকবার কইবেন না, শেষ। কুমিল্লার পিসাব অস করিয়া স্টেজ দিয়ে নামতেছে, কালামারে ধরো, একটু কাঁপতেছে, লগে লগে শেষ। আল্লাহ, খুলনার ইসমাইল সাহেব অস করতে আছে, অস করতে করতে মনোজাত দেবে, এর মধ্যে চেয়ার উপরে ফুটে গেছে, দুনিয়া থেকে বিদায়। মঠবাড়িয়াতে এক বক্তায় অস করতে আছে, এই মুখটা এই মাইকের সাথে লাগছে, এইটা কিন্তু কারেন্ট হয়ে গেছে, কি হয়েছে, তা মুখটা লাগার সাথে সাথেই তার কারেন্টে অ্যাটাক করে ফেলাইছে, শেষ। আরে বাবা কথা বোঝেন না, বোঝেন না, কে কতদিন বাঁচবো গ্যারান্টি দেন, তা ওনাদের দোষ না, ওনাদের দোষ বলবো না। দেখেন না অনেক বক্তারা 1 বছর আগে বানা নেয়, কথা বলেন, তাদের হায়াতে গ্যারান্টি দিল কেনা, 1 বছর আগে তারা বানা নেয়, বানা বলে 60,000 টাকা দেবা, এখন 20,000 টাকা দিয়ে যাও, কি বানা বানাপত্র দেখেন দি সাহস কত, কেমনে যাব, আমি তো যাইতে পারবো, আর গ্যারান্টি কি। তা বক্তা হয়েছে ইমান নাই, ঠিক করে না কোন বক্তা হয়েছে ইমান নাই। আল্লাহ, 1 সেকেন্ডের নাই ভরসা, কে পুরো কথা কন, 1 সেকেন্ডের নাই ভরসা। ওই যে গায়িকা বলছে না, এর টান দিছে, 1 সেকেন্ডের নাই ভরসা, কই যে ডাক দিছে, শেষ। সালমান শাহ তা বললে গেছে একটা কথা, যে আমি মরার পর শাহজালাল রহমতুল্লাহ মাজারের কাছে আমার কবরটা দিও, বুঝছে ডর আছে, কথা বলে না, কথা বলে না, ডর আছে, বুঝছে যে কবরে একটা হইবে, কি কবরে হবে। অনেক ওসিয়ত করে, যেমন মসজিদের সামনে কবর দিও, মাদ্রাসার সামনে কবর দিও, আর অনেকে বললে যে তোরা যাবি মলে হামে থুস, দেখছেন 2 দল। ওই ব্যক্তি বলছে যে মরার পর যা হয় হোক না হয় না হোক, এ কইছে যেহানে থোয়ার মলে হেন থুস, আর এই ব্যক্তি ভয় পেয়ে গেছে, কাল মসজিদের সামনে থুস, আমি যেন শুয়ে শুয়ে আজান শুনতে পারি, দেখছেন দিল কেমন। ফারিকুম ফি জান্নাতি ও ফারিকুম ফি সাইর, দল 2টা। আল্লাহ, দল কয়টা, একদল জাহান্নামী আর একদল জান্নাতি। এখন জান্নাতি দল কারা বলেন, আমরা না, সাহস করেন না, বলেন জান্নাতি দল কারা, আমরা। আল্লাহ, যদি আমার শায়খ ও মুর্শিদ কুতুবুল আলম বলছে জীবনে যদি 2 রাকাত নামাজও কবুল হয়, তার উসিলা জান্নাত। এত নামাজ পড়েন 2 রাকাত হইবে না কবুল, কথা বলে না মনে করে, এত বিশ্বাস নাই, তা জান্নাতি। কি কে বলছে আমি জাহান্নামী, আমি জান্নাতি, আমি আশাবাদী,
আমি কি জান্নাতি। জাহান্নামে আল্লাহ নেবে কেন? বান্দা বানাইছে জাহান্নামে নেওয়ার জন্য? কোনো বাবাই চায় যে আমার ছেলে বলো তো? কথা বলে না কেন? সব ছেলেরাই, সব বাবাই চায় আমার ছেলে মানুষ হোক। কি ঠিক? কোনো বাপ মায় চাও যে আমার মেয়ে অন্য ছেলের লাগে বাইরিয়ে যাও? চায়? কেমন চাইতে আছে? কথা বলে না। কি চায় না? আনো মরিজমিনে দুই সাইডে যায় নাই? বিশেষ করে যায় বিদেশে যারা বউ থিয়ে যায়, আর টাকাও গেছে বউ গেছে। ঠিক করে না? কোন যারা বিয়ে করিয়ে বিদেশে যায় আর টাকাও গেছে বউ গেছে, হাজার 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 হাজার। আল্লাহ কাজী আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দেবে সে হেদায়েত পাবে। ঠিক না? আমার শায়খ মুর্শিদ কুতুবুল আলম বলতো, বাবা অজনসিয়া সবার জানা আছে, বাকি শুধু মানার। বলেন বাকি শুধু কিসের? মানার। আমরা মানতে পারি না কেন? বিশ্বাস না থাকার কারণে। মানতে পারি না কেন? বিশ্বাস না থাকার কারণে। দেখেন না, এই যারা জাল বায় বোলার খালে, এই আপনার পায়রা বন্দর, পায়রা নদীতে জাল কিন্তু পুড়িয়ে ফেলায়, তাতে এখন দুঃখ লাগে না, আবার নতুন কেনে। চিন্তা করেছে পড়ছে আর কয় লাখ টাকা, যদি মাছ বাজেই পড়ে 110 লাখ। এই যে তরমুজ দেয় এত মার খায়, তারপর যদি আল্লাহ দিয়ে দেয়, কথা বলেন না কেন? এটার নাম কি? বিশ্বাস। এটার নাম কি? বিশ্বাস। তা আমরা বিশ্বাস করে কপাল ঠেয়াইতেই থাকুন। নারায়ে তাকবীর। আমরা সেজদা দিতেই থাকবো, যদি লাগিয়ে যায়। লাগবেই লাগবে। ঠিক কোন? লাগবেই লাগবে। মায়ের ডাক দিতে দেখো, মা মা মা, মাহে কোলে নিবি। ডাক না দিলে মায় হাজার কাজে ব্যস্ত থাকবে। দেখেন না, হাজার কাজ ব্যস্ত, রান্না বান্না কাজকর্ম, এই দিনে ধানের কাজ। বাচ্চা ঘুমাই লাগাই দিয়েছে, মায় ঠান্ডায় কাজ করতে, যেই বাচ্চা ও ডাক শুরু করছে, তখন মায় আর থামতে পারে না। বান্দা যখন মাওলারে ডাক দেবে, আর মাওলায় সহ্য করতে পারবে না, মাওলায় পাগল হয়ে যাবে। আল্লাহ কাজী ওয়াজনসিয়ার সবাই জানা আছে, বাকি শুধু আমলের। আমল করতে পারি না বিশ্বাস না থাকার কারণে। হবে কি না? বাহারুল দরবেশ রাস্তা দিয়ে যায় আর ডাক দিয়েছে, তোমরা বেহেশত কেনবা? তখন বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী, তার নাম হইল জোবায়দা। স্ত্রীর নাম কি বলেন? মুখস্থ করতে বলেন, জোবায়দা। বাদশাহ হারুন আর রশিদের স্ত্রী জোবায়দা বলে, ও বাহারুল দরবেশ, তোমার বেহেশতের দাম কত? বলে, বেহেশতের দাম হইল 1001 টাকা। বাদশাহ হারুন রশিদের স্ত্রী জোবায়দা গলার চেইনটা খুললিয়া কয়, নাও আমার বেহেশত দাও। কি বিশ্বাস? কোন বিশ্বাস? কি করছে? বিশ্বাস। আর আমরা চরমনে হুজুর কোক, শশীল হুজুর কোক, কয় হয় না, না হয়, এইসব ধান্দায় পড়বো আমরা। কি মুড়ি দিই সইতে মাইতি শেষ। বিশ্বাস নাই, ইয়াকিন নেই। আমার দাদা, সবাই এবার মনে করেন না যে আমার একিনে কথা বলছি। আমার দাদা হুজুর শেখ সাহেব রহমাতুল্লাহ বলছে, চরমনায় মুড়ি আল্লাহ রহমতে 5টা ঔষধ ব্যবহার করলে তারে জাহান্নামে নিতে পারবে না। 5টা ঔষধ। 5টা ঔষধ আছে কোরআন হাদিসের, 2 বেলা জেকের, অলি আল্লাহদের কেতাব, তারপর সপ্তাহে হালকা জেকের। কথা বলেন না কেন? মাসিক ইস্তেমা, চরমনার মাহফিল। এখন এইটা যারা বিশ্বাস করছে, সেই মজাহিতের একটা ইস্তেমাও যায় না। কথা বলে না কেন? আর যারা বিশ্বাস করতে নাই, হ্যাঁ কেবল হুজুর কয়,
কাল আমার এই সমস্যা ওই সমস্যা এই সমস্যা ওই সমস্যা বা সমস্যা শেষ আছে? কথা বলে না কেমন কি সমস্যা শেষ আছে? আচ্ছা বলেন তো, সময় নাই, সময় নেই। পানির মধ্যে কোনো ফাঁক আছে? বেড়া কথা কয় না। পানির মধ্যে কোনো ফাঁক আছে? তা ডুব দেন, ফাঁক হয়েছে? আওয়া কয় তা দুনিয়ায় কোনো ফাঁক নাই। বড় হইলেই কাজ একেবারে এসা পর্যন্ত, কাজের কোনো শেষ নাই। কি আছে? এখন বিয়ে দাওয়াত দিয়েছেন, করবেন কেমন? ফাঁক হয়ে গেছে। আজান দিয়েছে, করবেন কি? এই কথা বলেন, আজান দিয়েছে, কে এমন দান সিজিয়েছেন, করবেন কেমন? অর্থাৎ দেবেন দৌড়, ফাঁক হয়ে গেছে। কি ঠিক? তা আল্লাহর কুতুবে 5টা ঔষধ আদায় করবেন, দেখবেন ফাঁক হয়ে গেছে। আর যে করবেন সময় নাই, সময় নাই, সে সময় পাইব না। তার সময় যে কালে আজকাল থাবা মারবে, সময় হয়ে যাবে, সময় শেষ, সময় তো ভুলেই যাবে। এখন দোকান পারে বাজারে যারা আছে, এখন সময়ও যায়, আমাকেও সময়ও যায়। কি এই যে প্রত্যেকটা শ্বাস টানতে আছেন না 10 নেক, ছাড়তে আছেন 10 নেক, লক্ষ লক্ষ নেক এখানে জমা হয়ে যাবে। জোরে একটা ডাক দান সুবহানাল্লাহ। 70 নেক ডাক, এই বিশ্বাস করেনি যা জোরে 700 নেক, 7000 নেক, 7 লক্ষ নেক। কি নেক দেখছেন? ডাক দিলেন কা? বিশ্বাস। আসেন আপনি যুক্তি নেন, 1-এর সামনে শূন্য দেন 10, 10-এর সামনে শূন্য দেন 100, 100-এর সামনে শূন্য দেন 1000, 1000-এর শূন্য দেন 10,000, 10-এর শূন্য দেন 1 লক্ষ। যদি 1-এর সামনে শূন্য দিলে সংখ্যা বাড়তে পারে, ঠিক সুবহানাল্লাহর সামনে সুবহানাল্লাহ বললেই লক্ষ লক্ষ নেক হয়ে যাবে, লক্ষ লক্ষ নেক জমা হয়ে যাবে। আল্লাহ শুধু বিশ্বাস। এখন বাহারুল দরবেশ একটা কাগজে লেখছে, বাদশাহ হারুন রশিদের স্ত্রীর জন্য 1 নম্বর জান্নাত। লেখছে কিতে? দেখছেন বিশ্বাস কেমন জিনিস, কাগজে লিখে দিয়েছে। এই নাও, চেইনটা খুললে দিয়ে দিয়েছে, বুঝলেন না? এখন পড়লে দেয় 1 নম্বর বেহেশত, নিয়ে কোরআন শরীফের মধ্যে থুয়ে দিয়েছে। বাদশাহ হারুন রশিদ বাসায় আসছে, জিজ্ঞাসা করে, বিবি তোমার গলার চেইন কোথায়? কল আমি বেহেশত কিনছি। কার্যগণে কল বাহারুল দরের বেচছে আর আমি কিনছি। বাদশাহ হারুন রশিদকে, বিবি আল্লাহ দিলে দিতেও পারে, দিলে দিতেও কি রাত্রে ঘুমিয়ে রয়েছে, সকালে ফজরের নামাজের পরই বাদশাহ হারুন রশিদ বলতে আছে, ও বিবি তুমি যে বেহেশত কিনছো এটা ঠিক, আমি রাত্রে স্বপ্নে দেখি তুমি বেহেশতের ভিতরে ঢুকিয়ে গেছো। আল্লাহ, এর নামে কিন, এর নামে কিন। ওস্তাদ ছাত্র পড়ায়, বিসমিল্লাহ বলিয়ে নদী পার হওয়া যায়। কি বলবো, কি বলবো, কি ওয়াজ করবো আল্লাহ জানে। কি ইমিয়ানের অবস্থা এমন হয়েছে, কি বক্তা, কি ওয়াজিন, কি হাফেজ সাহেব, কি ইমাম সাহেব, আর কি নামাজি, সবার ভিতরেই একটা দুর্নীতি বিরাজ করছে, দুর্নীতি বিরাজ করছে। আল্লাহ, ভয় ভীতি বলতে চলিয়ে গেছে। অনেক বক্তাদের ইতিহাস আমার জানা আছে, আর ফজরের নামাজই পড়ে না, নামাজই পড়ে না। আল্লাহ, অনেকে হাফেজ সাহেবেরা আছে, তারা কোরআন শরীফ পড়ায়, কিন্তু উজু করলেও পড়ায় না, বিনা উজুতে না কোরআন পড়ায়। ভয় নেই, কি নেই? ভয় নেই, ভয় বলতেই নেই। আল্লাহ, ইমান, আসল দাম হইল ইমানের। বলেন আসল দাম কি? দেখছেন বাহারুল দরবেশের কথা কিন্তু জুবাইদা বিশ্বাস করছে, পাশ করিয়ে ফেলাইছে। কি করছে? পাশ করিয়ে ফেলাইছে। এই জন্য
পাশ করতে হলে শর্ত হলে কি বলেন? ঈমান। পাশের শর্ত কি বলেন? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির আল কদরি খাইরি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। জোরে কোন সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, কি ফেরেশতা দেখছেন? এখানে প্রত্যেকটা লোকের সাথে 60,000 ফেরেশতা। কারা কারা বিশ্বাস করছেন তার আজাগান আল্লাহ কবুল করবে। আমিন কি হাত না? ইমান শোনেন, এটা কি ইমানে মুজাম্মাল, ইমানের কথা বলছে। আসলে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির কদরি খাইরি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। কিন্তু সব বিশ্বাসের জিনিস, কথা বলে না। সব কি বিশ্বাসের জিনিস। আমার দাদা হুজুর ইসহাক সাহেব রহমতুল্লাহ বলতে, বাবা আমি কথা বলতে পারবো কিন্তু দেখাইতে পারবো না। দেখাইতে কি পারবো না। আল্লাহ। তবে দাদা হুজুর একবার এক লোককে ধরছে, বুদ্ধিমান, খুব খুব বুদ্ধিমান। কলে হুজুর আমার কবর আজাব দেখান লাগবে। কবর আজাব কি বলা বসে হুজুরে ধরছে, হুজুর কবর আজাব দেখান লাগবে। কলে বাবা তুই কবর আজাব দেখবি, সহ্য তো করতে পারবি না, দেখান লাগবি। এই কবরটার পাশে দাঁড়া। যে কবরের পাশে দাঁড়াই, যে একটা শিখ দিয়ে দৌড় দিয়া যাই কলেজে ফেটে মারা গেছে, শেষ। আল্লাহ দেখার জিনিস না, বিশ্বাস করার জিনিস, কি ঠিক না? আপনার জোরে একটা ডাক দেন, আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বাসে বস্তু মেলে, তর্কে বহু দূর। বিশ্বাসে বস্তু মেলে, তর্কে কি বহুদূর। আসেন আগে ইয়াকিন পয়দা করেন, বিশ্বাস পয়দা করেন। মুসা আলাইহিস সালাম যখন নীল নদীর কিনারায় গেছে, নীল নদীর কিনারায় পাড়ি দিয়ে ওপার যাবে, দেখেন নীল নদী বিশাল। আল্লাহকে ডাক দিবে, আল্লাহ আমি এখন যাব কেমনে? আল্লাহ বলে, মুসা তোমার হাতে ওটা কি? কয় লাঠি। কয় লাঠি দিয়ে বাড়ি দাও, নদীতে বাড়ি দাও। 1 2 3 13টা বাড়ি দাও, 13টা রাস্তা হয়ে গেছে। ও মুসা হাতে কি? লাঠি, বাড়ি দাও। ডাক দেন আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম যখন শুআয়ব আলাইহিস সালামের কি শেষ বয়ান নাকি তা শেষ করে সরো, মুসা আলাইহিস সালামের শ্বশুরের নাম শুআয়ব আলাইহিস সালাম, আর স্ত্রীর নাম সফুরা। স্ত্রীর নাম কি? আর বিশ্বাসের কথা শোনেন, সফুরা। শুআয়ব আলাইহিস সালাম বলল যে আমার একটা মেয়ে আছে, এটা তোমার বিবাহ করতে হবে। আমার মেয়ে অন্ধ, আমার মেয়ে লুলা, আমার মেয়ে বোবা, এই মেয়ে তোমার বিবাহ করতে হবে। মুসা আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ, বলেন শুকুর আদায় করছে। আপনি যা দেন, আপনার মেয়ে লুলা থাক, বোবা থাক, আর কানা থাক, আমি নেব। এটার নাম কি বলেন না কেন? আর ওয়াজ তো ফেরদান অতি। আমি তো এই দেশে ওয়াজ না করছি এমন জায়গা তো নাই।
কি কথা ঠিক না? আমার এলে চার্জ দেওয়া জমিয়া সব। আল্লাহ, মুসা আলাইহিস সালাম বিবাহ হয়ে গেছে, বাসর ঘরে ঢুকছে, ঢুকে দেখে চোখ আছে, পাও আছে, জবান আছে। যাওয়ার সাথে সাথে হ্যান্ডকাপ করছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করছে? আগে আমরা শুনতাম, আমাদের মা চাচিরা, আমার মা বলতো, দাদিরাও বলতে, যখন স্বামী বাসর ঘরে যাইতে তখন তার পায়গনে ধুলে নিতে। কথা বলেন, আমার ধুলে নিতে। আর এখন সালামও নাই, ধুলেও নাই। আর এবারে সাত পারে বিকম বলে, সালামও নাই, কালামও নাই, বদমাইশের দল। এখন বর্তমানে মেয়েরা তো সবচেয়ে, দুনিয়ার মধ্যে সবচেয়ে খারাপ বেশি। ওদের চরিত্র বলতেই কিছু নাই। আল্লাহ, সালাম দেশে, কালাম দেশে, সালাম কালাম দিয়া মুসা আলাইহিস সালামের দিকে সামনে আগাইছে। মুসা আলাইহিস সালাম বলে, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ, ইন্না লিল্লাহ। বলল কি একই, আমি মনে হয় ভুলে আসছি, আমি কি মনে হয় ভুলে আসছি। তখন আবার দৌড়তেছে ওখান থেকে, ইন্না লিল্লাহ কইয়া দৌড়িয়ে যাইয়া শোয়েব আলাইহিস সালাম কাছে বলে, আব্বু আমি ভুল করিয়ে ফেলাইছি। আমি যে রুমে ঢুকছি সে মেয়ের চক্ষু আছে, জবানও আছে, পাও আছে। কয় বাজান, ওই তোমার স্ত্রী। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই তোমার স্ত্রী। আমার মেয়ে এই জবান ধারা আজ পর্যন্ত কোনো পুরুষের সাথে কথা বলে নাই। বোবা। আর এখন বর্তমানে মাইয়ারা বউ, পুতের বউ আর জুতের বউ, চ্যাপটা চড়ে মোবাইল দিয়ে কথা না কয় এমন কোনো জিনিস নাই। হারাম করে দল, হারাম কর, খালি ভ্যান 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 করতেই থাকে। শাশুড়ি জিগে মাথারি এত কথা কবর কাল্লা কলে জেল মাল্লা হেল্লা কই মাথারি তোমার ঠেকছে কি? কি কথা বলেন ঠিক কিনা? শুনলেন কি নাই? বোবা, পরপুরুষের সাথে। এখন এইরকম একটা মাইয়ে বাইর করে দেন, দি এরকম পুতের বউ বাইর করে দেন, পারবেন? তা শান্তি আইবি কম করে। কি এখন কি হয়েছে? আল্লাহ, কি আমার বয়নের এমন সমস্যা হয়েছে নাকি? তা আমার সমস্যা কি? আচ্ছা, বোবা বোবা বলছে কি যে কথা কার সাথে কি বলে নাই। কানা বলে আমার মেয়ে এই চক্ষু দিয়ে কোনো পর পুরুষ দেখে নাই। যেরকম সুবহানাল্লাহ। আর এখন মহিলারা বকরা দেয় একটা, চশমা দেয় একটা। কি বদমাইশের দল! ওই চশমায় তো সব দেয়, কি সব দেখে। আমরা যে এই জন্য আমার একটা তবিয়ত, আমি বলছি যত জায়গায় নেবা, আমি কিন্তু কোনো বাসায় আমারে নেবা না। কেন আমি যদি মহিলা না দেই, মহিলা কিন্তু আমার না দেখকে ছাড়বে না। এই কথা বলে না গাবে। এই জন্য রাখবা পাঞ্জাগানা মসজিদে, মসজিদে নালে কাছারিতে, কোনো ঘরে আমি যাব না। আল্লাহ, তা কানা এখনকার লুলা কলে এই পাও দিয়ে আমার মেয়ে ঘর থেকে কোথায় বাইরে নেই। কে আমরা পাইছি কেউ? হ্যাঁ, যাও বাবা, এই তোমার স্ত্রী। শুকরিয়া আদায় করছে। এখন বাবা আমি হাদিয়ে দেব কি? এই বকরি দিলাম আর একটা লাড়ি দিলাম। এই লাড়িটা তোমার কাজে একদিন লাগবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই লাঠি কি তা কাজে লাগছে না লাগে না? এর নামে কি? আর আমাদের দেশে পোলাপানে যা করুক, সবচেয়ে বেশি হইলে দিয়ে বাপ মা,
হ্যাঁ আমি সাধু আছে কিছু করে না, আবার বুতুর বুতুর করে আমার পোলাটা এত চেতা পোলা দিলেটা কি কি অন্য জায়গায় বিয়ে করে যার সেই বেশি পেতাম কি ঠিক না? সব বলেন চাবেন একমাত্র আল্লাহর কাছে। কার কাছে জোরে বলেন? আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিতে পারে সব, কি ঠিক না? তা মুসা আলাইহিস সালাম লাঠি দিয়ে বাড়ি মারছে, 13 রাস্তা হয়ে গেছে। কয় রাস্তা? এখন সব পাড়ি দিয়ে চলে গেছে। কত জানে? 19 লক্ষ বনি ইসরায়েল সব পাড়ি দিয়ে চলে গেছে। এখন সকালে উঠা কিপ্তি দল অর্থাৎ ফেরাউনের দলেরা দেখে মুসলমান আর দেশে নাই, গেল কোথায়? কাল তারা সব দেশ ছাড়িয়ে গেছে। ফেরাউনকে যাবে কোথায়? নীল নদী তো সামনে, নদীও পার হইতে পারবে না, যাইতেও পারবে না। অগ যেখানে পাবো সেখানে মারব। তা নীল নদীর কাছে আসছে দেখে একজনও নয়, সব পাড়ি দিয়ে চলে গেছে, রাস্তা ভরিয়ে রয়েছে। এখন ফেরাউনকে এই রাস্তা দিয়ে চলো। হামান তো বুদ্ধিমান বোঝেন না? বুদ্ধিমানই তো দেশটার শেষ করলে। কি কথা বলেন না কেন? জানেন না বুদ্ধিমানরা খাইতে এমন খাইছে, ওরে খাওয়ান কি জোলার খাওয়া খাইছে, খাইতে আন বোঝো কেমন কথা কেন? খাওয়ার একটা হিসাব আছে না নাই? তোকে হিসাব দুনিয়া শুরু হয়ে গেছে। নারায়ে তাকবীর। আপনার ফেরাউন হামানকে থামো, এটা মুসার জাদু হইতে পারে। মুসার কি জাদু হইতে পারে? আসলে বুঝলে কেমন? মুসার এটা জাদু, এটা আল্লাহ পাকের রহমত, আল্লাহ রহমত। এখন আল্লাহ পাকের কুদরত শোনেন। আল্লাহ পাক ফেরেশতা সাজাইয়া মানুষের সুরা ধরাইয়া ঘোড়ার পিঠে চড়াইয়া ওই রাস্তা দিয়ে দুক করিয়া যাইতে আছে। এখন ফেরাউন তার দলবল বলতে আছে, কালে এরাও তো মানুষ, আমরাও মানুষ, তাই এরাও যখন যায় আমরাও যাইতে পারব। এটা জাদু না, এটা কি আল্লাহ লাগে, আল্লাহর মাইর, আলমের কথা কয় না কন? এই বুড়ারা তো এগুলো জানেন, কারণ আল্লাহর মাইর ভাই উপায় আছে নাই। দূর করে যেই মাঝখানে গেছে আল্লাহ কার রাস্তা এখন পানি হয়ে যাও, সব পানি। এখন সুবন খায়ার মরে বাঁচাও। আল্লাহকে আর হবে না যখন তুই মৌয়াতের সময় তওবা করো, এই তওবা তোমার কোনো কাজে আসবে না। দরজুয়ানি তওবা করদাম শিওয়ে পয়গম্বরি, কেরকে জালে মিশাওয়াত ফরজগারি। জুয়ান বয়সে যদি তওবা করো, নবীর খাসলাত, জুয়ান বয়সে তওবা করলে সে মাওলার সাথে আল্লাহর হাবিবের সাথে জান্নাতে যাবে। এই মিশানকা। আর বুড়া বয়সে তো বুড়া ভরিয়া গেছে, যত আল্লাহ বলেন কোনো কাজ হবে না। আল্লাহ ফেরাউনও ডুবিয়া মরছে, হামান মরে নাই। হামানের মুখে দাড়ি, মুসা নবীর দাড়ি, হামানেরও দাড়ি। ডাকদান আল্লাহু আকবার। হামান ইনকার করিয়া লম্বা জামা গাইতেছে যে মুসারও জামা আমারও জামা। আমার আল্লাহ ফেরেশতারা বলে, মাবুদ গো, হামান কেন বাঁচলো? আমার আল্লাহ বলে, ফেরেশতারা জানিয়া রাখ, আমার মুসার সুরত দর্শে যদি আমি ওরে ডুবাইয়া মারি, তবে আমার মুসার দাড়ির আল্লাহ ইজ্জত নষ্ট হইয়া যাবে। আমি যদি মারি আমার মুসার জামার অপমান হইয়া যাবে। এই জন্য আমি মুসারে আল্লাহ হামানকে বাঁচাইয়া রাখছি একমাত্র আমার মুসার চেহারার কারণে। এ আমার মরিচ বুনিয়া ভাইরা, বাবারা, ও ঘরের মা বোনেরা, যারা মরবা তারা বুজ্জা শূন্য কবরে যাইও। ওই কবরে আপনার 299টা সাপে কামড়াইবে, জাহান্নামের আগুন গুরিম করিয়া বাড়ি মারবে। আমার মাওলা এত দয়ার মাওলা, আমার মাওলা এত মায়ার মাওলা,
যেই মাওলার দয়ারও সীমা নাই, মায়ারও সীমা নাই। আমার আল্লাহ বলে কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ বলে আব্দুর রহমান, আব্দুর রহিম ও রহিমা খাতুন ও খাইজাতুল কোবরা, তোর ছেলে আছে মেয়ে আছে, আব্বু কইয়া ডাক দেয়, কলজাটা ঠান্ডা হইয়া যায়। আমার ছেলে নাই, মেয়ে নাই, আমি মাওলার ঘর নাই, বাড়ি নাই, আমি মাওলার মা নাই, বাবা নাই। আনা জালি সুম্মা জাকারানি, তোরা যখন আমাকে আল্লাহ কইয়া ডাক দাও, আসমানের দরজাগুলা টাস টাস করিয়া খুলিয়া যায়। বান্দা তোর সামনে আর কোনো পর্দা থাকে না। আল্লাহ মান্না গঞ্জমদার জমিনে আছে।